অট্টালিকায় যে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, তারও মৃত্যু হবে। কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ না। তো এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম। প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন, আখিরাতের ফিকির করবেন, কবরের ফিকির করেন। এত খামখেয়ালি নিজেদেরকে মনে করেন। ছেলেরা বন্ধু, হয় তুমি মরে যাইবা, নয় তুমি বুড়া হইয়া যাইবা, বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে থাকতা না, এটা মনে রাখবে। হয় বৃদ্ধ হইয়া যাবা, আর নয়তো মরে এর আগেই কবরে চলে যাবে। বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ইয়া মাশারাশ শাবাব ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি যুবক দেখলে বলতেন, যুবক মনে রাখো, সব ফুল সব ফল পরিপক্ক হয় না, পাকে না, এর আগে ঝরে যায়। এটা উনি বলতেন, এর আগে কি ঝরে যায়। একটি গাছের, আম গাছের যতগুলো মুকুল বের হয়, বইল মুকুল, এ সবগুলোই তো আম হয়, বলেন না? বলো যুবক ভাই, বলো না, সব আম হয় না। সবগুলো ছোট আম যে কয়টা হয়, এই সবগুলোই কি বড় হইয়া পাকে? ঝরেই যায়, ফুল ঝরে যায় বেশি, ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি, টিকে অল্প কয়টা। তো তিনি বলতেন যে ঝরে যায় বেশি, কিশোর তরুণ যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি, মরে যায়। এই কোরআন শরীফের আয়াত তো আল্লাহ এটা বলছে, অবিনকুম তাওয়াফা, শক্তি আসতে আসতে পৌঁছতে পৌঁছতে বৃদ্ধ হওয়ার আগে আগেই অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি, আর কাউকে বৃদ্ধ চূড়ান্ত বুড়া পর্যন্ত পৌঁছে। এই গত এক সপ্তাহ হয় নাই, এক সপ্তাহ হবে, আমার আপন মামি মারা গেছে, আমার বড় মামি। আমি গেছি জানাজায়। তো আমার খালারা, আমার সব খালাতো ভাই বোন আত্মীয় স্বজন বলা যায় সব আসছে মামির জানাজায়, আমরাও ছিলাম। তো আমার মেজো খালা, এই খালা একদম বয়স্ক, তো আমার বোনেরা আছে, সবাই বলতেছে, আমরা তখন এই বাড়িতে প্রায় 70-80 জন কিশোর যুবক যুবতী ছেলে মেয়ে, আমরা নানার বাড়িতে। এই অবস্থায় আমার বোনেরা বলতেছে, ভাই খালা, এই খালাই আমগো আর শেষ মুরব্বী, বুড়া বয়স্ক আছে, বুড়ি শুনি। তাহলে এই বাড়িটার মধ্যে যেই মুহূর্তে 70-80 জন কিশোর নওজোয়ান, তখন বুড়া মাত্র একজন, শেষ বুড়া। এমন ব্যবধান হইল কেন? 70x1 হবে কেন? কথাটা বুঝছেন? 60-এর মোকাবেলায় একজন হবে কেন বুড়া? কারণ ওনার আমলের যারা কিশোর তরুণ যুবক ছিল, তো তারা এই বয়সে পৌঁছার কথা না এখন। তো তাহলে এই হিসাবে তো আপনার যদি যুবক হয় 60 জন, তো বয়স্ক তো কমপক্ষে 30 জন হইবার কথা, 40 জন হইবার কথা, তারা কই? আমার হিসাবটা বুঝছেন নি আপনি? তাহলে বোঝা গেল ঝরে যায় বেশি, চলে যায় বেশি, থাইকা যায় অল্প, থাইকা যায় অল্প। পুরা বাড়ির মধ্যে দাদা একজন, 10 বাড়ি মিল্লা বুড়া মিয়া কি একজন 2 জন, কিন্তু নওজোয়ান অনেক, নওজোয়ান অনেক। এই জন্য আপনাদের কাছে আমাদের এটাই কথা, আমি যে সূরাটা পড়ছি এবার সূরাটার তরজমা শুনেন। এই মূল বক্তব্য এই কথাটা বুঝানো, আল্লাহ তাআলা এই কথাটা বারবার কোরআনুল কারীমের মধ্যে বুঝাইতে চাইছে, বান্দা বিশ্বাস করো, বান্দা যে অবস্থাতেই তুমি থাকো, খেয়াল করো আর না করো, বুঝে থাকো আর না থাকো, তুমি কিন্তু থাকতা না, তোমার আমি রাখতাম না বান্দা। আমার চূড়ান্ত অনুগত হইলেও রাখতাম না, চূড়ান্ত নাফরমানি করলেও কি রাখতাম, কোনো অবস্থাতে থাকতা না তুমি। এটা হলো শেষ কথা, তুমি এটা মনে রাখবে। তুমিও থাকবা না, সৃষ্টি জগতও থাকবে না, তোমারও মৃত্যু হবে, গোটা কায়নাতেরও মৃত্যু হবে। এই কথাইটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা খুব বুঝাইছেন যে বান্দা কেন দুনিয়া নিয়া ইসসাকালতুম ইলাল আরদ,
আহা বান্দা জমিনটা নিয়ে এমন কামড়াইয়া পড়লা কেন? ইসাকাল তোমার তো এইটা কামড়াইয়া ধরা না, আমি যাইতাম না। বাচ্চা যেরকম অনেক সময় ধরে না, আমি যাইতাম না, এমন ভাবে ধরছে যে তার সরা নেই যায় না। ছাগল যেভাবে খুঁট দেয়, ছাগলের খুঁট দেওয়া বুঝছি না, ছাগল যে এরকম পাও দিয়া খুঁট দিলে বাপরে বাপ, আরেক ছাগল দিয়েও এতে সরা যেত না। আমার জীবনে একবার ছোট বোন, ওই চান্দলা, ব্রনফারা চান্দলা একটা জায়গা আছে, এই চান্দলা আমার বোন বিয়ে দিছি, ছোট বোন। তো কোরবানির ঈদের সময় মায় 2 দিন আগে আমারে কইছে যে টাকা দিছে, চান্দলার পাশে একটা জায়গা আছে 60 বাজার, ওইখান থেকে খাসি কিনা দিতাম, মানে বোনের শ্বশুর বাড়ি কিনা দিতাম আর ঈদ কোরবানি উপলক্ষে। তা আমি বোনের শ্বশুর বাড়ি গিয়ে তালুইরে নিয়া বলছি চলেন একটা খাসি কিন তালুই। তো চালুই বয়স্ক মানুষ, খাসিটা কিনার পরে আমি হাবড়ারে কইলাম তালুই অল্প দূর রাস্তা, 60 থেকে আর চান্দলা যাইতে নাই, তো 10-15 মিনিট 20 মিনিট লাগবে। না